আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার দিন কিন্তু সবার বাসায় ভালো মন্দ রান্না করা হয়। আমাদের বাসায় আজকে ভালো মন্দ রান্না করা হবে। আর আমি এসেছি বাবার বাসায় বেড়াতে। 1 সপ্তাহ থেকেছি, আজকে শ্বশুর বাসায় চলে যাব। তাই আম্মু এখানে চিকেন রোস্ট, পোলাও, গরুর মাংস রান্না করছে। এবার কি মাখায় গরুর মাংস রান্না করবা? মাখানো গরুর মাংস খেতে অনেক টেস্ট লাগে। কি রান্না করতেছ আজকে? এই তো গরুর মাংস রান্না করতেছি। আজকে তো আমি শ্বশুর বাসায় চলে যাব, সেই জন্য তো ও আচ্ছা, মশাইতেছি মুরগির রোস্টের জন্য। এটা মুরগির রোস্ট। এই তো দেখুন আম্মু চিকেন গুলো ভেজে রেখেছে মুরগির রোস্ট রান্না করবে বলে। এখানে চিকেনের মশলাটা কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আম্মুর হাতের চিকেন রোস্ট কিন্তু অসাধারণ হয়, আর বিশেষ করে আমার মায়ের হাতের রান্না ছাড়া আমি কারো রান্না খেতেই পারি না। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কার বাসায় কী রান্না করা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন হচ্ছে সাদা পোলাওটা রান্না করে নিচ্ছে। এখন দিয়ে দিবে গোলাপ জল আর একটু কেওড়া জল। এই কেওড়া জল গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু পোলাও থেকে সুন্দর একটি ফ্লেভার আসে, বিশেষ করে বিয়ে বাড়ির পোলাওর মধ্যে যে একটা গ্রান আসে। এখন হচ্ছে খাওয়ার পালা। এখানে আমি একটা প্লেটে পোলাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে চিকেন রোস্ট নিলাম। চিকেন রোস্টে আলু দিলে কিন্তু বেশি মজা লাগে, একবার ট্রাই করে দেখবেন। লেবু এক টুকরো, একটা কাঁচামরিচ, সেই সঙ্গে একটু সালাদ নিলাম। আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসেন আজকে আমাদের বাসায়। এখন হচ্ছে পোলাওটা খেয়ে নিচ্ছি। আসলে আজকের রান্নাটা দারুণ হয়েছে। চিকেন রোস্ট দিয়ে পোলাও খাওয়ার পর এখন হচ্ছে আমি গরুর মাংস নিব। আমার আবার চিকেনের সঙ্গে গরুর মাংস না খেলে একদম ভালো লাগে না। এখানে আমি 2 পিস গরুর মাংস নিয়ে নিলাম, সেই সঙ্গে একটা আলু আর সামান্য পরিমাণ ঝোল দিয়ে এখন মেখে নিচ্ছি। গরুর মাংস একটু একটু করে ছিঁড়ে এখন একটু করে নলা দিয়ে খেয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।